ভোটের ফল ঘোষণার পরই রাজনৈতিক উত্তেজনা জলপাইগুড়িতে। পরাজিত তৃণমূল প্রার্থী কৃষ্ণ দাসের হাতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি বিজেপি কর্মীরা। যদিও অভিযোগ অস্বীকার দাপুটে নেতার, তার আবার পাল্টা অভিযোগ বিজেপি কর্মীরা নাকি তার বাড়িতে গিয়ে হামলা করেছে। আঘাত করা হয়েছে এবং 2 রাউন্ড গুলিও চালানো করা হয়েছে, মানে অ্যাটেম্পট টু মার্ডার। জানা গেল মঙ্গলবার সকালে বিজেপি কর্মীরা ভ্রামরী দেবী মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন, আর সেখানেই জলপাইগুড়ি রংধামালী এলাকায় তৃণমূল প্রার্থী কৃষ্ণ দাস দলবল নিয়ে বিজেপি কর্মীদের ওপর চড়াও হয় বলে অভিযোগ, এমনকি গুলি চালানো হয় বলেও মারাত্মক অভিযোগ। এই ঘটনায় এখনও পর্যন্ত আহত হয়েছেন 12 জন। এদের মধ্যে আশঙ্কাজনক 6 জনকে জলপাইগুড়ি মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে বোদাগঞ্জের ভ্রামরী দেবী মন্দিরে পুজো দিতে যাচ্ছিল বেলাকোবা এলাকার বেশ কিছু বিজেপি কর্মী সমর্থকেরা। সেই সময় রংধামালী এলাকায় কৃষ্ণ দাস তার দলবল নিয়ে হাতে ধারালো অস্ত্র নিয়ে রাস্তায় দাঁড়িয়েছিল বলে দাবি। বিজেপি কর্মীদের দেখেই তিনি এবং তার দলবল বিজেপি কর্মীদের ওপর চড়াও হন, রাস্তায় ফেলে কোপানো হয়, পাশাপাশি ব্যাপক মারধরও করা হয়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। কৃষ্ণ দাসের বাড়ির আগে একটা টার্নিং পড়ে, ওই টার্নিংয়ের ওখানে এরা যখন মিছিল করে জয় শ্রীরাম বলতে যাচ্ছিল, হঠাৎ করে অ্যাটাক। কৃষ্ণ দাস এবং ওর সঙ্গে ওখানে প্রধান হেমব্রম, মানে মোটামুটি ধরে নেন 15-20 জন তো হবে। তীর, ধনুক, পিস্তল, তারপরে লোহার রড, মানে অনেক গুলি, কয়েক রাউন্ড গুলি চালিয়েছে। হ্যাঁ, আমি তো পিছন দিকে ছিলাম, আমার গাড়িতে একদম লোহার দিয়ে বাড়ি দিয়ে আমার কাজকুচ ভেঙে দিয়েছে। ঠিক আছে, তারপরে আমি ওটা দেখে তো আমার গাড়ি ব্যাক করে, মানে টার্ন করে নিলাম। টার্ন করে নেওয়ার পরে লোকগুলো বাইক ফেলে যে যার মতো দৌড়াচ্ছে। কয়েকজন দৌড়াতে পারেনি, যারা দৌড়াতে পারেনি তাদেরকে এলোপাথারি মারছে। লোহার রড, ভোজালি, বাস যা ছিল ওরা, মানে তীর, ধনুক, অনেক রকম, মানে কারো তো বুক কেটে। এখানে আছে বোধহয় 4-5 জন এখানে অ্যাডমিশন আছে, কিছু মোগরাডাঙ্গিতে 7-8 জন অ্যাডমিশন আছে, 10-12 জনের বেশি হবে। এখনো ফিগারটা পরিষ্কার বলা যাচ্ছে না। গুলিবিদ্ধ হতে পারে, হ্যাঁ, একজন বোধহয় একজনের গুলি লাগছে। তিনি 10 তলায় আছে। এই যে দেখেন না, এনারও লাগছে। এরকম ছোটোখাটো তো যেগুলো হেভি ইঞ্জুরি কম করে 8-10 জন হয়েছে, আর কয়েকজন আমাদের মোটে সামান্য ট্রিটমেন্ট হয়েছে আর কি। এখন তো এদের প্রাথমিক চিকিৎসাটা আগে দেখব। এখন চিকিৎসা করার পরে আইনের দ্বারস্থ হব। আজকে কৃষ্ণ দাস এইভাবে যদি এখনও সাধারণ লোকের উপর অত্যাচার করে, ক্ষমতায় না থেকেও বাহুবল পেশিবল দিয়ে যদি চলতে চায়, আমরা আইনের দ্বারস্থ হবে, প্রশাসনের কাজ করবে। গুলিও চালানো করা হয়েছে, মানে ইনফ্যাক্ট যদি বলে অ্যাটেম্পট টু মার্ডার। এই রকমভাবে এদের উপর আক্রমণ করা হয়েছে। অবিলম্বে ওই তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীকে অ্যারেস্ট করতে হবে। আমরা তার দাবি জানিয়ে আমরা সমস্ত বিজেপির লিগাল সেল, আমাদের বিজেপির কার্যকর্তারা, হিন্দু সংগঠনগুলোর সমস্ত কার্যকর্তারা আজকে আমরা সবাই থানাতে এসেছি। আমাদের দাবি এটাই, অবিলম্বে এবং যত তাড়াতাড়ি সম্ভব এই তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবং তার অ্যাসোসিয়েটদের গ্রেপ্তার করা হোক। লিখিত অভিযোগ আমরা ইলেকশন কমিশনকে মেল করেছি, অলরেডি মেল করা হয়েছে ইসিআই কে, এবং কপি টু এসপি এবং আইসি কে করা হয়েছে। ফিজিক্যালি একটা করা হয়েছে এবং আরেকটা করা হচ্ছে। যারা ইনজিওর্ড আছে তারা ওই মেডিকেলে যে পেশেন্টগুলোকে নিয়ে ব্যস্ত আছে, কিন্তু পুলিশের নলেজে সম্পূর্ণরূপে আছে। আমরা অবাক হচ্ছি এখনও পর্যন্ত অ্যারেস্ট হচ্ছে না কেন, এবং ইমিডিয়েট দ্যাট হ্যাজ টু বি ডান, আদারওয়াইজ আরও কিন্তু যে আরও বেশি রকমের এরকম ঘটনাও ঘটাতে পারে। আপনাদের কতজন আহত? অলটুগেদার 10-12 জন তো আছেই, সংখ্যাটা বেশি বাড়তে পারে বলে আমাদের ধারণা। হাসপাতালে কতজন আছে? 4-5 জন আছে, আরও 4-5 জন আছে। অলরেডি আমাদের কাছে সেই ফটোগুলোও আছে, আপনারা দেখলে অবাক হবেন, এবং আপনাদের যদি দেখানো সম্ভব হয় সেটাও আমরা মোবাইলের মাধ্যমে দেখাচ্ছি। কি ভয়ঙ্কর পরিস্থিতি! কেন তারা আক্রমণ করলো আপনাদের? এটা তো প্রভোগ করা, ইচ্ছাকৃতভাবে প্রভোগ করা। বিজেপি রাজনৈতিকভাবে নির্দেশ অনুযায়ী সবাই সুশৃঙ্খলভাবে আছে, কিন্তু তারপরেও প্রভোগ করে এই ঘটনা ঘটছে। হুমকি তামকি অ্যাজ ইউজুয়াল নেচার এবং ক্যারেক্টার অনুযায়ী করে যাচ্ছে, যেটা ইমিডিয়েট রেস্টেন করাটা খুব জরুরি। আমরা মনে করি পাঞ্চালী দেব শিকদার, আমি কল্লোল ঘোষ।